আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমি অনেক বেশি ভালো আছি। তো বরাবর অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আর এই ব্লগের মূলত হচ্ছে যে মালয়েশিয়াতে মানে বাসে চড়ে জার্নিটা কিরকম মজা হয় আর সেটা আপনাদেরকে দেখাবো বাসে। আর এই দেশের বাসগুলো কিরকম সৌন্দর্য, তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটি দোতলা বাসে চড়ছি। আর এখান থেকে বাসের প্রত্যেকটা সুন্দর ভিউ দেখা যাইতেছে। তো অনেক সুন্দর একটি ভিউ। In 200 meters, slight right. তো এখান থেকে বাসের সামনের সিটে যদি বসেন তাহলে এরকম ভাবে সুন্দর ভিউ দেখতে দেখতে আপনারা যাইতে পারবেন। আর সামনে বসলে সবকিছু দেখা যায়, পিছনে বসলে তেমন কিছু দেখা যায় না। তো এখান থেকে বসে সবকিছু সৌন্দর্য দেখা যাইতেছে। আর এখানে যে সামনে দেখতে পারতেছেন লোডিং যে একটা মনিটর, এটা হচ্ছে আপনার প্রতিটা স্টেশন যখন ব্রেক হয় তখন এটাকে আর কি দেখায় যে ডোর ক্লোজ এবং ডোর ওপেন হয়, এগুলো আর কি সিগন্যাল দেখায়। যে ডোর ক্লোজ হইলে আবার ওইটা অটোমেটিক দেখায়। তারপর হচ্ছে সামনে যে স্টেশন আসবে সেই স্টেশনের নাম এখানে আসে স্ক্রিনে। তো এটা দেখে খুব সহজেই আর কি করা যায়। আর এখানে দেখতে পারতেছেন সম্পূর্ণ বাস ফাঁকা একদম, কোনো লোক নাই উপরে। আর আমি আপনাদেরকে দেখানোর জন্য উপরে বসছি, আর উপর থেকে সুন্দর ভিউটা দেখা যায়। তারপরে হচ্ছে বাসের দেখেন প্রতিটা সিটের উপরে ইয়ারকন বা এসি লাগানো আছে, কোনো গরম Slight লাগে না। right. যার যার মাথার উপরে Then এসি হাওয়া turn right. অটোমেটিক নামে। দেন তারপর হচ্ছে দেখেন মালয়েশিয়াতে কোনো ট্রাফিক পুলিশ নাই, ঠিক আছে। তো অটোমেটিক এখানে যে ল্যাম্প পোস্ট দেখতে পারতেছেন এখানে লাল রেড চিহ্ন উঠছে। তো রেড থাকলে আমরা বাস অটোমেটিক থেমে যায়। তারপর হচ্ছে দেন সবুজ চিহ্ন যদি ওঠে তাহলে বাস অটোমেটিক যায়। তো মালয়েশিয়াতে কোনো ট্রাফিক পুলিশ নাই, অটোমেটিক সব কিছু চলে এইভাবে। তো এই জিনিসটা আসলে ভালো লাগছে। আর দেন সামনে কিছুক্ষণ যাইতে যাইতে আবার একটা রাস্তার কাটা পড়ে। তো এই কাটাতে গাড়ি অটোমেটিক ব্রেক হয়ে যায়, কারণ সামনে ল্যাম্পপোস্টের যে রেড চিহ্নটা আসছে লাল বাতিটা, এই লাল বাতিটা থাকলে গাড়ি অটোমেটিক অফ হয়ে যায়। তারপর হচ্ছে পাশের যে লাইন আছে ওই লাইনটা চলে অটোমেটিকলি। আবার ওই লাইন যখন বন্ধ হয়ে যায় তখন আবার এই লাইন চালু হয়। সব কিছু আর কি সিরিয়াল একটা মেন্টালি আছে। তো ট্রাফিক ছাড়াই সব কিছু মেন্টালি চলে। তো এখন সবুজ বাতিটা চলে আসছে। আর আপনারা যারা মালয়েশিয়াতে বাসে চড়ে ট্রাভেল করতে চান তাহলে আমার মতো করে এইভাবে বাসে চড়ে ঘুরবেন, আর সত্যি অনেক মজা পাবেন। আর বাসে যদি আপনার হচ্ছে বাস যেহেতু দুইতলা, আমি তো চড়ছি উপরে দুইতলায় আছি। আর দুইতলার জায়গাটা অনেক সুন্দর, কোনো মানুষজন নাই। আর চারিপাশে সুন্দর ভিউ, এগুলা দেখতে দেখতে আপনারা চলে যেতে পারবেন। Take the তো slip road. যদি নিচে থাকেন তাহলে Then ভিউটা আসলে slight দেখতে right. পারবেন না। তার জন্য আপনাদেরকে উপরে চড়তে হবে। উপরে চড়ে চারিপাশে সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখতে দেখতে অনুভব করতে করতে যেতে পারবেন এবং মজাও হবে। তো এই জন্য বললাম, যদি আপনারা বাসে ট্রাভেল করতে চান তাহলে অবশ্যই বাসে দুই তলায় উঠবেন। দুই তলায় উঠলে এরকম সুন্দর প্লেস আর চারিপাশে মনোমুগ্ধ পরিবেশ দেখতে দেখতে আপনারা চলে যেতে পারবেন আপনারা যেখানে যাইতে চান বা যে স্থানে যাবেন। সব জায়গাতে যাইতে পারবেন সঠিক লোকেশন অনুযায়ী, কারণ মালয়েশিয়াতে বাস সব জায়গাতে আপনার যায়। আর বাস থেকে নামার সময় এই বাটনটা টিপতে হয়। এই বাটনটাতে চাপ দিলে বাস অটোমেটিক স্টেশনে থেমে যায় সিগন্যাল পড়ে। তো এটা যদি না টিপ দেয় তাহলে আমাকে পরের স্টেশনে হয়তো নিয়ে যাবে ভুলে। তো এটাকে In চাপ দিলে 200 আপনার meters, অটোমেটিক make a থেমে যায় যে U-turn. যে স্টেশনে নামবে। এই জিনিসটা এরকম। তো আমি নিচে নেমে পড়লাম, কারণ আমি যে স্টেশন নামবো এখানে চলে এসেছি। তারপরে এখানে এসে কার্ড শো করতে হয় পাঞ্চ করে। আর ওঠার সময় পাঞ্চ করতে হয় ঢোকার সময়। তো নামার বেরোনোর সময় পাঞ্চ করে বেরোতে হয়। দেন এটা থেকে অটোমেটিক টাকা কেটে নেয় ওই মেশিনটাতে। তো দেখতেই পেলেন টাকা বা কোনো ক্যাশ দিতে হয় না, সুন্দর সিস্টেম।